মেসি, নেইমার এদের বিরুদ্ধে আপনি যেতে পারতেছেন না, আর আপনি কিভাবে একজন মুসলমান হয়ে আপনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন? এটাই তো হচ্ছে ভাই আপনাদের সাথে পরীক্ষা। এই পরীক্ষায় আপনি পাশ করতে পারতেছেন না ভাই। আমরা একজন মুসলমান হয়ে আমরা কেন ইহুদি, খ্রিস্টান, বেঈমান তাদেরকে আমরা সাপোর্ট করব? কেন তাদের দলকে আমরা সাপোর্ট করব? আরে ভাই কি বলবো, আমাদের এই ভোলা জেলার ঘটনা। গতকালকে একটা যুবক ব্রাজিলের সাপোর্ট করতে গিয়ে তারা বাইক দিয়ে র্যালি বের করেছে। ওই র্যালি বের করার সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে একটা যুবক মারা গিয়েছে ব্রাজিলের সমর্থক। তো যে যুবকটা মারা গিয়েছে উনি কি জন্য মারা গিয়েছে বলেন? ইসলামের জন্য মারা গিয়েছে নাকি বেঈমান কাফের মুশরিকদেরকে সাপোর্ট করতে গিয়ে মারা গিয়েছে? ও জান্নাতে যাবে কি যাবে না এটা স্বয়ং আল্লাহ তাআলা ভালোভাবে জানেন, আমরা বলতে পারবো না। তারপরও আমরা মুসলমান হিসাবে তার জন্য দোয়া করতে পারি, আর কিছু করতে পারবো না, কিন্তু এটা ভালো লক্ষণ নয়। ও যে ব্রাজিলের সাপোর্ট করতে গিয়ে একজন খ্রিস্টানদের সাপোর্ট করতে গিয়ে ও মারা গিয়েছে, এটা একটা ভালো লক্ষণ নয় ভাই। আজ ও যদি ইসলামের জন্য মারা যেত, কিন্তু আমরা কেন বুঝি না যে ভাই ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের দুশ্মন। এই ব্রাজিল, এই আর্জেন্টিনার এরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য তারা সহযোগিতা করতেছে। এই যে ব্রাজিল এই কয়েকদিন আগে ইসরায়েলকে জ্বালানি দিয়েছে একমাত্র মুসলমানদেরকে হত্যা করার জন্য। অতএব আমরা তাদের সাপোর্ট করে যাচ্ছি। একটা হাদিস মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে দুনিয়ার জমিনে যে ব্যক্তি যাকে যত বেশি মহাব্বত করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি তার সাথে তার হাসর নসর হবে। আবার আপনি যদি আর্জেন্টিনার, ব্রাজিল, ইহুদি, খ্রিস্টানদেরকে যদি তাদের সাপোর্ট করা, ভাই সাপোর্টটা এমনি এমনি আসে না। এমনকি দলের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনার এক দলের জন্য আরেক দল মারামারি করে। এই মারামারিটা এমনি আসে না, এটা একটা আবেগ, একটা ভালোবাসা থেকে আসে। তো আপনার ভালোবাসা আছে বিধায় আপনি আপনার দলের জন্য আরেকজনের আর্জেন্টিনার দলকে মারতেছেন। আবার আর্জেন্টিনার যারা সাপোর্ট করেন তারা ব্রাজিলের দলকে তারা কটূক্তি করতেছেন। কেন? এটা আপনার একটা ভালোবাসা, আপনার একটা মহাব্বত। এগুলো এমনিতেই আসে না। মাথায় রাখবেন, আপনি যাদের সাথে বেশি মহাব্বত থাকেন, যে দলের সাথে আপনি মহাব্বত রাখতেছেন, ওই দলের সাথে আপনি কিয়ামতের ময়দানে হাসরের দিন উঠবেন। বেঈমান, ইহুদি, খ্রিস্টান তাদের সাথে আপনার হাসর নসর হবে। আমরা মুসলমান, আমাদের বিবেক এখনো কি জাগ্রত হবে না? আফসোস, আমার যে যুবক ভাইদেরকে ফজরের সময় জাগিয়ে মসজিদে আনা যায় না, যে যুবক ভাইরা মসজিদে আসে না, আর আমার সেই যুবক ভাইরা রাতের 3টা বাজে উঠে খেলা দেখে। তাও কাদের খেলা? ইহুদি, খ্রিস্টান, বেঈমান তাদের খেলা দেখতেছে। আর ওই যুবক ভাইরা নামাজ পড়তে আসে না। ভাই আল্লাহর ইবাদতের চেয়েও আপনার খেলা কি বেশি বড় হয়ে গিয়েছে? ইবাদতের চেয়েও কি আপনার খেলা বেশি বড় হয়ে গিয়েছে? বলবো এখনো ফিরে আসেন, সময় আছে, এখনো দিনের পথে আসেন। ইহুদি, খ্রিস্টান তাদের সাপোর্ট বাদ দিয়ে দেন। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এরা ষড়যন্ত্র করে আমাদের মা বোনদেরকে মারতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। তারা এই যে বোমা মারতেছে, তারা এই যে যুদ্ধ করতেছে, তারা একমাত্র ব্রাজিল এবং আর্জেন্টিনার এরা কি করতেছে যে ইসরায়েলকে সাপোর্ট করতেছে। ইসরায়েলকে তারা তারা আর্থিক সহযোগিতা করতেছে। তাদের সহযোগিতা পেয়ে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, আর আপনি আর আমি তাদেরকে সাপোর্ট করতেছি। আমাদের বিবেক কি এখনো জাগ্রত হবে না? আমরা এখনো বুঝবো না? সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ভাই রাগ করিয়েন না। আপনারা যে ভুল পথে আছেন এটা দেখানোর জন্য। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি আবারও বলতেছি যে আপনি যাকে বেশি মহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে আপনি তার সাথে আপনার হাসর নসর হবে।